আচ্ছা, তোমাদের যে সংক্ষিপ্ত দেওয়া ছিল, সংক্ষিপ্ত দেওয়া ছিল কয়টা? 9টা, 11টা, তাই না? 11টার ভিতরে তোমাদের কি সবকিছু কি বলছিলাম যে 11টা পড়লে যে কোনো সংক্ষিপ্তে আসলে মোটামুটি পারা যাবে যেভাবে আসে। তো 11টা সংক্ষিপ্ত ভালো করে চেষ্টা করবা। আর এখন আমাদের সৃজনশীল প্রশ্ন কোনটা খ আর গ নাম্বারের জন্য করে আমরা এখন শুরু করছি। ঠিক আছে, প্রথমে দেখো, প্রথমে ভালো করে দেখো, একটু খেয়াল করো। একটা সারণী দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? সারণী। সেই সারণী থেকে 7টা প্রশ্ন উত্তর করা শেখা লাগবে। 7টা প্রশ্ন উত্তর করা যদি শিখতে পারো তাহলে তাহলে কি হবে? 7টা প্রশ্ন উত্তর পারলে সবগুলো অ্যান্সার করতে পারবে, মানে 20-এর অ্যান্সারই কম দেবা। ঠিক আছে, তাহলে আমরা দেখি এই 7টার জন্য একটু চেষ্টা করি। মনোযোগ দিলে 7টা প্রশ্নের অ্যান্সারই পারবা। আচ্ছা, দেখি প্রথমে আছে 1 নম্বরে। 1 নম্বর দেখো, এখন কি সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। সারণী থেকে প্রচুরক নির্ণয় করবো। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় প্রচুরক। ভালো করে শুনবা। সূত্র L প্লাস F1 F2 গুণ H। সূত্রটা ভালো শোনো। L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 গুণ H। সূত্র মানে শোনো, L তে নিম্ন সীমা, L তে সবসময় তুমি নিম্ন সীমা। আচ্ছা, L কি অঙ্ক করেছি আমরা? প্রচুরক। তাহলে প্রচুরক করেছি, হ্যাঁ? তাহলে প্রচুরক, তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরকটা কি জিনিস? গণসংখ্যা যেটা সবচেয়ে বেশি, গণসংখ্যা সবচেয়ে বেশি। তাহলে আমরা গণসংখ্যা দেখি 5, 11, 12, 10, 8, 4। বেশি কোনটা? 12। তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে এটা, তাই না? তাহলে তার নিম্ন সীমা হচ্ছে যে 61, উচ্চ সীমা 70। তাহলে নিম্ন সীমা দিতে দেবো আমরা। তাহলে এল এর মান কত নেব? 61। তাহলে এটা হচ্ছে প্রচুরকের ঘর। তাহলে প্রচুরকের ঘর প্রচুরক করেছি আমরা। তাহলে এবার F1 এর মান, F1 এর মান কেমন করে লিখবো দেখো, ভালো করে দেখবা। F1 মানে পূর্ববর্তী পার্থক্য। F1 মানে পূর্ববর্তী পার্থক্য। তাহলে এর সাথে পূর্বে আগে এটা না, তাহলে এই 12 থেকে এটা বিয়োগ করো। 12 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 1। তাহলে F1 এর মান হচ্ছে 1, এটাও তাহলে 1। এবার কি আসলো? F2, F2 তে পরবর্তী পার্থক্য। তাহলে পরবর্তী সংখ্যার সাথে পার্থক্য। তাহলে পরবর্তী সংখ্যা দেখো, এর সাথে এটা বিয়োগ করো 2। এখানে তাহলে 2 গুণ H তে শ্রেণী ব্যবধান কত? 10। দেখো 41 তে 50 আছে হচ্ছে 10 সমান 61 প্লাস উপরে 10, নিচে হচ্ছে 2 আর 1 3। তাহলে এর থাকলো 61 প্লাস 10 কয় দিয়ে ভাগ? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করলে 3.33 হয়। তাহলে 61 আর 3 কত হয়? 64.33। এটাই অ্যান্সার। নাম্বার 2 দেখো, নাম্বার 2 এর ক্ষেত্রে আমরা একটু কাজ করবে নেব, সারণী আমরা উঠাবো। যেটা দেওয়া আছে সেটা আগে উঠাবো আমরা। আচ্ছা, তাহলে আবার এটা না করে যদি আমরা খাড়া দিকে করি তাও হবে। আচ্ছা, তাহলে এদিকেও করতে পারি আমরা। প্রথমে কি লিখবো আমরা? শ্রেণী ব্যক্তি, যে 2 ঘর দেওয়া আছে আর হচ্ছে দেয়া গণসংখ্যা। আর হচ্ছে যে কর্ম
যোজিত। আচ্ছা, যেটা দেওয়া আছে সেটা দেখে দিয়ে তুলবো আগে। 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। কত কত আছে? 5, 11, 12, 10, 8, 4। এটা দেওয়া আছে, দেওয়াটা তুললাম। কর্মযোজিত গণসংখ্যাটা কি জিনিস ভালো করে শুনবা। কর্মযোজিত কর্মানুসারে কেমন করে দেখো, এটি যা থাকবে এটি তাই, তাই না? তাহলে 5 আর 11 যোগ করে কত হয়? 16 লিখবো। 16 আর 12 কত হয়? 28। 28 আর 10 হয় 38। 38 আর 8 হয় 46, আর 4 50। এটা হচ্ছে যে কর্মযোজিত গণসংখ্যা। ভালো করে শুনবা। আচ্ছা, তাহলে মধ্য কি নির্ণয় করব? যখনই মধ্যক আসবে মনে রাখবা, আগে শর্ত হচ্ছে n/2। তাহলে যখন মধ্যক আসবে তখন কি করব? n/2 কি লিখবো আমরা? n/2। তাহলে দেখো কি লিখবো? n/2 সমান, তাহলে n তে কত? 50, 50/2 সমান কত? 25। 25 না? তাহলে 25। এখন 25 মধ্যকের ঘর নির্ণয় করার সহজ উপায় দেখো। 25 সংখ্যা দেখো তো, 5-এর ভেতরে 5-এর উপরে 16, তাহলে 16-এর উপর 28, তাহলে 28। এই ঘর কি আমাদের কি ঘর? মধ্যকের ঘর। এই ঘরটা আমাদের কি ঘর? মধ্যকের ঘর। তাহলে আমরা সূত্র লিখি। তাহলে অতএব মধ্যক সমান কি লিখবো আমরা? l প্লাস n/2 মাইনাস বড় হাতের FC গুণ h ছোট হাতের FM। এটা হচ্ছে সূত্র। সূত্রের ব্যাখ্যা শোনো। এল তে সবসময় জানি কি করছিলাম? নিম্ন সীমা। নিম্ন সীমা না? এবার করছে মধ্যক। তাহলে অবশ্যই আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে মধ্যক আমাদের কোন ঘরত আছে? এই ঘরত, তাই না? তাহলে নিম্ন সীমা কত লিখবো আমরা? 61। তাহলে আমরা এল এর মান লিখবো 61 প্লাস, তাহলে n/2 তে কত লিখবো আমরা? 25 মাইনাস এফসি। দেখো এর তে কর্মযোজিত গণসংখ্যা, এর তে কর্মযোজিত গণসংখ্যা। তাহলে কর্মযোজিত গণসংখ্যা যত মেলাগুলো আছে না? অনেকগুলো আছে, কিন্তু সবগুলো কি? সবগুলো নাই। এই যে সি দেওয়া আছে না? সি তে পূর্ববর্তীটা, তাহলে এদের পূর্বেটা কত? 16। তাহলে এফ সি মান লিখবো আমরা 16। আর এইচ তে সি ব্যবধান কত? 10। এবার এফ, এফ ছোট হাতের এফ তে গণসংখ্যা, কিন্তু গণসংখ্যা না, কিন্তু সাথে কি আছে? এম। গণসংখ্যা কিন্তু অনেকগুলো ছিল, তাই না? কিন্তু এম দেওয়া আছে, মেডেন মানে মধ্যক, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক কোন শ্রেণীতে আছে? এই শ্রেণী না? তাহলে গণসংখ্যা কত? তাহলে এফ এম এর মান বসাবো আমরা 12। 61 প্লাস এর থেকে বিয়োগ করলে কত হয়? 9 গুণ তার সাথে কত আছে? 10 ভাগ 12। তাহলে এটা থাকলো 61 প্লাস 9 10 90 ভাগ কত? 12। তাহলে 61 প্লাস 90 আর 12 দিয়ে ভাগ করলে কত হয়? 7.5। তাহলে কি হলো? 68.5। এটাই অ্যান্সার। কারো কোথায় বুঝতে সমস্যা হলো? আচ্ছা, তাহলে করা হলো দুটো। আচ্ছা, তাহলে দুটো হলো, তাই না? আচ্ছা, পরবর্তীতে পরে